গুড আফটারনুন সবাইকে। আমরা আবার হাজির হয়েছি নতুন একটি লাইভ নিয়ে। আজকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের আরো একজন সকল স্টুডেন্ট, পরিচিত হবো তার সাথে। আপনার পরিচয় দিন সবাইকে। আমার নাম হচ্ছে আসিফুল ইসলাম। আমি মানিকগঞ্জ থেকে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এখানে আপনার নেটওয়ার্কিং এর উপরে ট্রেনিং করি। এখন বর্তমানে আমার ট্রেনিং শেষ হয়েছে এবং মাশাআল্লাহ আমি অনেক কিছু এখান থেকে শিখতে পেরেছি এবং আমার অনেক কিছু নতুন নতুন আইডিয়া তৈরি হয়েছে এখান থেকে। আবার দেখা গেছে আমার এক জায়গায় বর্তমানে অলরেডি জবও হয়ে গেছে, ওখানে আমি জব করতেছি বিগত প্রায় 1 মাস হয়ে গেছে। তো মাশাআল্লাহ আমি এখানে আমি ট্রেনিং করা অবস্থায় মাঝে থেকে আমার জবটা হয়ে যায়। তো মাশাআল্লাহ। জি ভাই, আপনি কোন কোম্পানিতে জব করেন যদি কেউ বলতেন আপনার কোম্পানির বিষয়ে? জি, আমার কোম্পানির নাম হচ্ছে আপনার বি অনলাইন। এটা হচ্ছে আপনার আমাদের অনেক রিসেলারও আছে, আবার আপনার দেখা গেছে উত্তরা সবগুলা সেক্টরে আমাদের লাইন অলরেডি চলে। এখানে আপনি কোন পদে জব করতেছেন? আপনার আমি বর্তমানে হচ্ছে আপনার সাপোর্ট ইঞ্জিনিয়ারে জব করতেছি, কাস্টমার সাপোর্ট দেই এবং অফিসে জব করি, আমি অফিসে বসে কাজ করি। তো বেসরকারি পলিটেকনিক থেকে পড়াশোনা করার পরে যে এখানে এসে ট্রেনিং করার পরে যে কয়েক মাসের মধ্যে জব প্লেসমেন্ট, মানে জাস্ট কয়েক মাস আগে কিন্তু আপনার কোনো জব ছিল না, জাস্ট 3 মাস পর আপনি একটা জব পেয়ে গেছেন। এই যে সফলতা জায়গায় আসতে পারে আপনার কেমন লাগছে আজকে? যে আমার অনেক ভালো লাগছে এবং সেই সাথে আমি এই টেকনোলজি পড়লে তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, কারণ তাদের এখানে না আসলে আমি অবশ্যই হয়তো শিখতে পারতাম না। হয়তো আমি অন্য জায়গায় গেলে আমি অন্য কিছু শিখতে পারতাম বা অন্য ধরনের আইডিয়া আমার হতো, কিন্তু এখানে এসে যে আমার যে আইডিয়াটা হয়েছে আমার মতে এটা আমার কাছে বেস্ট আইডিয়া। কারণ এখন আমি অনেক কিছু জানি, অনেক কিছু শিখেছি। দেখা গেছে অনেক সাধারণ ছাত্ররা দেখা গেছে এই জিনিসগুলো সবাই জানে না। তো আমার মতে এটা আপনারা আমার জন্য বেস্ট ছিল। তার মানে আপনি টেকনোলজি পড়লে আসার সিদ্ধান্তটা আপনার সঠিক ছিল, এটা বলতে চাচ্ছেন? জি জি, আমার টেকনোলজি পড়লে আসার সিদ্ধান্ত সঠিক ছিল। এখানে আসার পরও দেখা গেছে আমি অনেক চিন্তা ভাবনায় রটেছিলাম যে আসলে এখানে আসলাম কি হবে না হবে। তবে 2-1 মাস যাওয়ার পরে আমি যে জায়গাটায় আমি পরবর্তীতে আসলাম তাতে আমার নিজের কাছে নিজে ভালো লাগতেছে যে না আসলে আমার একটা কিছু হয়েছে বা আমি নিজে একটা জায়গায় দাঁড়াইতে পারছি। টেকনোলজি পড়ার ব্যাপারে জেনেছিলেন মানে কারো মাধ্যমে নাকি ফেসবুক পেজের মাধ্যমে, নাকি কেউ বলছিল আপনাকে এখানে আসার জন্য? আমি টেকনোলজি পড়ার ব্যাপারে আমি ফ্রেন্ডদের সাথে ফার্স্টে ডিসকাস করি, ওদের কাছ থেকে শুনি। তো আমাদের কলেজে স্টুডেন্ট 150 স্টুডেন্ট আছে, তাদের দেখা গেছে আপনার এই প্রায় দেখা গেছে আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে চলে গেছে। এখন লাস্ট আমরা ছিলাম হচ্ছে 5-7 জন। এখন আমি ওই মুহূর্তে ডিসাইড করতে পারছিলাম না যে আসলে আমি কই যাব। তো তখন দেখা গেছে আমি এই জায়গাটায় আমি পরবর্তীতে যাই, আমি আগে চিন্তা ভাবনা করছি যে আমি আগে যাই, পরেরটা পরে দেখা যাবে। তো পরবর্তীতে আমি এখানে চলে আসি। তারপর আপনি এখানে এসে দেখাশোনা করে ভালো লাগে, তারপর ভর্তি হন, তাই তো? আপনার সাথে আরো আপনার ফ্রেন্ড সার্কেল আর মোটামুটি ওরাও অনেক মোটামুটি জব প্লেসমেন্ট হয়েছে। তো টেকনোলজি পড়লে আসার পরে টেকনোলজি পড়লে ক্লাস করে কেমন লাগছে আপনাদের? জি মাশাআল্লাহ, অনেক ভালো লেগেছে। কারণ এখানে স্যার আমাদের যেভাবে শেখায় সেটা হচ্ছে আপনার যতটুকু প্রয়োজন তার থেকে অধিক স্যার আমাদেরকে দেওয়ার চেষ্টা করে। সো এখন নেওয়াটা হচ্ছে আমাদের নিজেদের ব্যাপার। দেখা গেছে আমি যদি নিতে পারি স্যার আমাকে দেবে, তার কোনো মানা নাই, এবং সে সর্বোচ্চ চেষ্টা করে যাতে আমরা একটা কিছু ভালোভাবে শিখতে পারি বা এক জায়গায় গেলে যাতে আমাদের নিজেদের মানিজ্য থাকে এবং সেই সাথে আমাদের স্যার যে শিখাইলো সেই তার নামটা যেন খারাপ না হয়, এরকম আর কি। আপনাদের প্রত্যেকটা ক্লাসে কি ভাইবা নেওয়া হতো বা ইন্টারভিউ টাইপের কোশ্চেন করা হতো? হ্যাঁ, আমাদের প্রতিদিন আপনার যে ক্লাসটা আমাদের হবে ওই ক্লাসটা আমাদের পরের দিন দেখা গেছে আপনার লিখে আপনার মুখস্থ করে এবং পড়ে ওটাকে লাইভ ভিডিও করে আমাদের গ্রুপে দেওয়া হতো এবং পরবর্তী দিন ক্লাসে আসার পরে সেম কোশ্চেনগুলো স্যার আমাদেরকে ধরতে এক এক করে ধারা করি। আচ্ছা, তার মানে এটার মাধ্যমে আপনাদের যে ইন্টারভিউ যে প্র্যাকটিসটা হয়ে গেছে? হ্যাঁ, ইন্টারভিউ লাইভ একটা মানুষের সামনে গিয়ে যখন আমি দাঁড়াবো তখন যে তার সাথে সে আমাকে প্রশ্ন করবে। নতুন একটা জায়গায় গেলে স্বাভাবিক যে কোনো মানুষের একটু ভয়ভীতি কাজ করে। তো এখানে আমাদের যেভাবে এইগুলো আমাদেরকে ধরা হয়েছে, আমরা যেভাবে কোশ্চেন করা হয়েছে তাতে আমাদের ওই ভয়টা কেটে গেছে এবং মাশাআল্লাহ আমি যে জায়গায় গেছি আমার ওই জায়গায় যাওয়ার পর আমার ওই ভয়টা ছিল না। মানে আপনি জব ইন্টারভিউ যাওয়ার আগে আপনি ইন্টারভিউর জন্য পুরোপুরি প্রিপেয়ার ছিলেন যে কিভাবে আমি ইন্টারভিউ ফেস করব, কিভাবে কোশ্চেন অ্যানসার করব, তাই তো? জি। আচ্ছা,
ইন্টারভিউর জন্য যে আপনাদের সিভিটা কি এখান থেকে প্রিপেয়ার করে দেওয়া হয়েছে? হ্যাঁ, সিভিটা আমাদের এখান থেকে প্রিপেয়ার করে দেওয়া হয়েছিল। আমরা যা যা পড়েছি, যা যা উপরে ডিপেন্ডেন্ট, আমরা ওই সবগুলোর উপরে ডিপেন্ড করে সুন্দর করে আমাদের সিভিটা এখান থেকে আমাদের দিয়ে দেয়। এবং মাশাআল্লাহ আমি ওই সিভিটা দেখেছি, আমি এখন বর্তমানে এক জায়গায় জব করতেছি, তবু আমার যে বিগত দিনে যে আমার যে সব জায়গায় যে সিভি গুলো দেওয়া হয়েছিল ওসব জায়গা থেকে আমার এখনো ডাক আসে, কিন্তু এখন এক জায়গায় আমি জয়েন করছি, এখন তো এখান থেকে বাদ দিয়ে সিভিটা স্ট্যান্ডার্ড ছিল। জি, সিভিটা আমাদের সিভিটা যথেষ্ট পরিমাণ স্ট্যান্ডার্ড। সিভি স্ট্যান্ডার্ড না হলে কিন্তু আপনাকে ইন্টারভিউর জন্য কোনো জায়গা থেকে ডাকা হবে না, এটা একটা। অবশ্যই। তো আপনাদের ক্লাস এনভায়রনমেন্ট সম্পর্কে যদি কিছু বলতেন। ক্লাসে হচ্ছে দেখা গেছে আমরা যে ইন্টারনেটটা বাসায়, প্রত্যেকটা বাসায় বাসায় এখন ইন্টারনেটের যুগ, এখন প্রত্যেকটা বাসায় দেখা গেছে আপনার ইন্টারনেটের ব্যবহার আছে। তো এই ইন্টারনেট ব্যবহার করতে গেলে অনেকগুলো, যে কোনো কাজের অনেকগুলো ধাপ থাকে, ধাপ বা স্টেপ থাকে, স্টেপ শেষ করে তারপরে হচ্ছে আমাদের হাতে জিনিসটা আসে। যেমন একটা মোবাইল তৈরি হওয়ার আগে অবশ্যই এটা অনেক পার্টসপাতি, অনেক কিছু সিস্টেম করে, অনেক টেকনোলজি থেকে ব্রেন খাটিয়ে তারপরে এটাকে তৈরি করা হয়। তেমনি এই নেটটা আমাদের মোবাইলে ইউজ করার জন্য আপনার দেখা গেছে এই ব্যবহারের যোগ্য করে তোলার জন্য অনেক কাজ করতে হয়, এই কনফিগার করতে হয়। যেমন আপনার সিসকো ডিভাইস আছে, মাইক্রোটিক আছে, ওএলটি আছে, এগুলো যে সার্ভার মেশিন গুলো, এগুলোর যে ব্যবহার যে বিধি নিয়ম অনুসারে নিয়মগুলা, এগুলো আমরা মূলত এখান থেকে আমি শিখতে পেরেছি। আপনি কি সিসকো রিয়েল ডিভাইস কনফিগার করেছেন এখানে? জি, সিসকো রিয়েল ডিভাইস কনফিগার করেছি এবং ওএলটি কনফিগার করেছি। ওএলটি রিয়েল ডিভাইস কনফিগার করেছি। ওএলটি রিয়েল ডিভাইস আমি কনফিগার করেছি। আর মাইক্রোটিক রিয়েল ডিভাইস জি, এখানে আমরা যে ডিভাইসগুলোতে মাইক্রোটিক, ওএলটি, অনু, যে সকল ডিভাইস আমরা নেটের ক্ষেত্রে ব্যবহার করি, এবং সেই সাথে আপনার সিসি ক্যামেরা আছে। একটা বাসায় সিসি ক্যামেরার কাজটা কিভাবে হয়, কিভাবে সেটআপ করতে হয়, ফুললি সেটআপ আমাদের সকল কাজের এটা আমরা লাইভ, এবং ওই যে মেশিনটা ব্যবহার হয় আমরা ওই মেশিনটাতে আমরা লাইভ করেছি। মানে আপনার জবের ক্ষেত্রে গিয়ে যেসব সার্ভার যেসব ডিভাইসগুলো আমাদের ডিভাইস নিয়ে কাজ করতে কোম্পানি থাকে সবগুলো এখানে আমরা পেয়েছি, রিয়েল ডিভাইসে আমরা কাজ তার মানে আপনার যে রিয়েল ডিভাইসে কাজ করার যে ভয়টা, মানে ভার্চুয়ালি শিখলে রিয়েল ডিভাইসে একটা ভয় থাকে যে আমি তো ভার্চুয়ালি শিখছি, আমি এখন রিয়েল ডিভাইসে গেলে কেমনে কাজ করব, সেই ভয়টা আপনার মধ্যে এখন আর কাজ করবে না, যেহেতু আপনি রিয়েল ডিভাইস অলরেডি কনফিগার করছেন একবার না বেশ কয়েকবার করছি, সেই ভয়টা কেটে গেছে। আপনি আপনার কাজের এক্সপেরিয়েন্স সম্পর্কে আপনি কি জয়েন করছেন? জি, জয়েন করছি। অলরেডি হচ্ছে আমার 16 দিন রানিং, আজকের দিয়ে শুরু। তাহলে একটু এক্সপেরিয়েন্স শেয়ার করুন আপনার কর্মক্ষেত্রে। আমার কর্মক্ষেত্রে হচ্ছে আমি অফিসেই থাকি, বিশেষ করে আমার অফিসে বসে কাজ, আমার তেমন বাইরে যেতে হয় না। দু একটা কাজে দেখা গেছে আমাদের কাস্টমারের যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে দেখা গেছে আমাদের কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য, যেহেতু আমি একজন সাপোর্ট ইঞ্জিনিয়ার, তো আমার কাজটা তো দেখা গেছে এই ডিভাইসের যে কাজগুলো, এগুলো তো এই যারা টেকনিশিয়ান থাকে, যারা ফাইবার টিমে থাকে, তারা তো সবাই এই কাজগুলো জানে না। সেক্ষেত্রে আমার কিছু কিছু জায়গায় যেতে হয়, এবং দেখা গেছে আমি অফিসে বসে প্রায় কাজগুলো করতে পারি, আমার বাইরে তেমন যেতে হয় না। এবং আমি যে এখন বর্তমানে আপনার এই মাইক্রোটিকের কাজগুলো করছি, একটা সার্ভার আমাদের রুম আছে, সেই সার্ভার রুমের দেখা গেছে আপনার প্রত্যেকটা সার্ভারে এই কিভাবে কাজ করে তারা আমাকে, আমি জানি তবু তারা আমাকে নতুন করে আবার দেখাইতেছে, তো এখান থেকে আমার আরো জ্ঞানটা আরো বৃদ্ধি পাইতেছে দিনে দিনে। তো আপনাদের যে যদি কোনো ক্লাস বাই এনি চান্স মিস হয়ে যেত, সেই ক্লাসটা কি পরবর্তীতে ব্যাকআপ দেওয়া হতো টেকনোলজি বলে? জি, সেটা ব্যাকআপ দেওয়া হতো। সেটা আপনি দেখা গেছে আমরা কি করতাম, দেখা গেছে আমাদের একটা ক্লাস সম্ভবত যে কোনো কারণে আমার দেখা গেছে আমি ক্লাসটা করতে পারিনি, তখন আমি কি করব, তখন দেখা গেছে আমি স্যারের সাথে কথা বলবো, স্যার এই ক্লাসটা আমি করতে পারিনি। তো পরবর্তী দিনে ওই ক্লাসটা যে ব্যাচের বা যে দিনে থাকে ওই ক্লাসে এসে আমি অন্যদের সাথেও আমি আমার ওই ক্লাসটা আমি করতে পারি, আমি আমার ব্যাকআপটা নিতে পারি, সেই সুযোগ এখান থেকে দেওয়া হয়েছিল। এর জন্য আমাদের দেখা গেছে কোনো ক্ষেত্রে আমাদের অসুবিধায় পড়তে হয়নি, আমরা যা শিখেছি আমরা মাশাআল্লাহ অনেক ভালো শিখেছি। ক্লাসের মধ্যে কি এসব ব্যাপারে ডিসকাস করতো যে আপনার কোর্স শেষের পরে কোন কোন জায়গাগুলো গেলে আপনি ভালো জব পাবেন, আপনার জব সেক্টরটা কোথায় হবে? জি, এগুলো আমাদেরকে জানানো হতো যে আপনার, আমি যেমন মূলত এখানে গিয়ে যে কাজগুলো করতেছি, এই কাজগুলো আগাম আমি এখান থেকে ধারণা পেয়েছি বিধায়ী আমার আরো আগ্রহ বাড়ছে যে না আমি এই কাজটা করবো, এই কাজটা সুবিধা আছে। কারণ একটা দেখা গেছে এক জায়গায় আমি কাজ করলে সারাদিন খেতে কাজ করার মতো দেখা গেছে আমার কামলা দিতে হইতেছে না, দেখা গেছে আমি আপনার অফিসে বসে কম্পিউটার আছে, আমি সব কাজ কম্পিউটারে করতে পারতেছি, আমার সারাদিন দৌড়াইতে হইতেছে না, খাটতে হইতেছে না, এবং আমাদের আল্লাহর রহমতে আমাদের স্যালারি স্ট্যান্ডার্ডও অনেক ভালো। আচ্ছা, অনেকে বলে নেটওয়ার্কিং সেক্টরে জব নাই, নেটওয়ার্কিং সেক্টরে জব পাওয়া যায় না, বাট
আসলে সেক্টরে না ঢুকলে বোঝা যায় না জব আছে কি নাই। আসলে আপনি নেটওয়ার্ক, এখন এই জগতে আছেন, মোটামুটি কাজ করতেছেন, তো আপনার এখন কি মতামত যে আসলে সেক্টরটা কেমন? আমার মতে হচ্ছে একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের ব্যাপক চাহিদা, কারণ এখন নেটওয়ার্কের যুগ, ইন্টারনেটের যুগ। এখন ইন্টারনেট ছাড়া মানুষ অচল, সোজা কথা এখন ইন্টারনেট ছাড়া মানুষ অচল। এবং এই ইন্টারনেট ব্যবহার করার জন্য অবশ্যই যে কোনো কোম্পানি যারা ইন্টারনেট প্রোভাইড করে তাদের অবশ্যই আপনার একজন ভালো ইঞ্জিনিয়ার মানে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়। কারণ একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ছাড়া যে কোনো নেটওয়ার্ক কোম্পানি কখনোই তাদের ইন্টারনেটটা আপনার বাইরে আপনার কাস্টমার সার্ভিস দিতে পারবে না, কারণ সব দায়িত্বই থাকে এক হিসেবে বলতে গেলে এই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের হাতে। তো আমারও দায়িত্ব আছে, আমিও করি, আমিও কাস্টমার সার্ভিস দিতেছি। তো মাশাআল্লাহ পরবর্তী দিনে এই নেটওয়ার্কের যুগ যত আস্তে আস্তে উন্নত হইতেছে, আমি মনে করি যে এই যুগের সাথে সাথে নেটওয়ার্কের যে চাহিদাও যেমন বাড়তেছে, তো মাশাআল্লাহ আপনার এই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের আপনার চাহিদাটাও মাশাআল্লাহ অনেক বাড়তেছে। আচ্ছা, পরবর্তীতে আপনার জুনিয়র যারা আছেন কে তারা অবশ্যই নেক্সট ডে ট্রেনিং করতে আবার যাবে কোথাও না কোথাও, আপনার ওদের ব্যাপারে কোনো সাজেশন আছে আপনার যাবো কোন দিকে গেলে? তো আমার যারা জুনিয়র আছে তাদেরকে আমি বলবো যে যে কোনো কাজ করার আগে চিন্তা ভাবনা করে একবার ছাড়া 5 বার ভেবে করা উচিত। আমরা বিভিন্ন জায়গায় যাই, হ্যাঁ শিক্ষা সবাই দেয়, কম বেশি সবাই দেয়, আমি কারো বিষয়ে খারাপ বলবো না যে সে শিক্ষা দেয় না, সে শিক্ষা দেয় না, শিক্ষা সবাই দেয়। কিন্তু শিক্ষাটা এমন একটা জায়গায় গিয়ে নেওয়া ভালো যেখানে আমার জন্য শিক্ষাটা নেওয়াও সহজ হবে, শিক্ষাটা বোঝাও সহজ হবে, এবং যাতে আমি পরবর্তীতে আমার এই বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট করতে গেলে যাতে আমার বাধাগ্রস্ত না হতে হয়। তো সেক্ষেত্রে আমি সকলের জন্য আমি এই করবো আর কি, যাতে সবাই আমার মতে টেকনোলজি পড়লে মাশাআল্লাহ অনেক ভালো, এবং এখানে যারা এসেছে তাদের আমি আমার বিশ্বাস যে তারা একটা সময় তাদের ভবিষ্যৎটা আরো আলোর দিকে বা তাদের ভবিষ্যৎটা আরো সুন্দর হবে। জি, এবার আপনার এনপিআর টিচারদের সম্পর্কে কিছু বলতে চান? আমার এনপিআর টিচারদের সম্বন্ধে বলতে গেলে তারা আমাকে যথেষ্ট পরিমাণ আগ্রহ দিছে, তারা আমার জন্য অনেক কিছু করেছে, কারণ তাদেরকে আমি অনেক ভালোবাসতাম এক হিসাবে। আজ তাদের জন্য দেখা গেছে আমি আজ এই পর্যায়ে আছি। তারা আমাকে ওখান থেকে কিছু শিক্ষা দিছে, এবং কিছু শিক্ষা দেওয়ার পরে তারা আমাকে এখানে যখন আমি আসি তখন স্যার আমাদেরকে অনেক বুঝাইছে যে হ্যাঁ যাও ভালো মতো শিখো। তারা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছে যাতে আমি এক জায়গায় গেলে যাতে আমি আমার যে আগ্রহটা আমার ভিতর থেকে আগ্রহটা যেন আপনা আপনি আসে, তারা এর জন্য আমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট করছে। তো তাদের জন্য দেখা গেছে আজ আমি এখানে আসছি, এখানে আসার পরে এখানে যারা আছে স্যার আছে, আমাদের নিজাম স্যার আছে, তার যে সে যেভাবে শিখাইছে আমাদের, তাতে মাশাআল্লাহ আমি অনেক ভালো শিখতে পেরেছি। তো আমি টেকনোলজি বললি এবং আমার ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের স্যারদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো, এবং সারা জীবন তাদের কাছে আমি দোয়া কামনা করব। স্যার আমার জন্য সবাই সবসময় দোয়া করবেন যাতে আমি আস্তে আস্তে আরো উপরে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো লাইভে নতুন কোনো সকল স্টুডেন্টকে নিয়ে। আমরা আজকে শুনলাম আসিফুল ইসলামের লাইফ স্টোরি, যে উনি একজন প্রাইভেট প্রজেক্ট থেকে এসে আজকে ট্রেনিং কমপ্লিট করে সফল হয়েছেন এবং জব প্লেসমেন্ট হয়েছে ওনার, এবং উনি আশা করি অনেক উন্নতি করেন জীবনে। আপনাদের দোয়া এবং শুভকামনা থাকবে। দেখা হবে আবার নতুন কোনো লাইভে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।